সর্বপ্রথমে নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বেশ কয়েকদিন পর আবার এসেছি বহরমপুর কোর্ট স্টেশনে রেলের অফিসারদের সঙ্গে কথা বলে এবং ওনাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করব বলেই আমাদের স্টেশনে আসা। তো আজকের ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেই জন্যই আপনাদের বলছি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই স্টেশনের কাজ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। তাহলে আর দেরি না করে মূল ভিডিওটা শুরু করা যাক। বন্ধুগণ, আমি এখন যেটা রয়েছি বহরমপুর কোর্ট স্টেশনের পশ্চিম সাইডে, এখানে যে আন্ডারপাসের কাজটা চলছে তার ঠিক সামনে। এই আপনাকে সামনে এগিয়ে দেখাবো আন্ডারপাসের কাজ কি চলছে এবং ওইদিকে 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম কত দূরে গেল, রেলের কি কি কাজ, সমস্তটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। মিস্ত্রির কাজ চলছে। এইটা হবে যে 1 2 3, এটা 4 নম্বর লাইনের পাশে এই যে এটা যে প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। আবার আমরা পৌঁছে গেছি বহরমপুর কোর্ট স্টেশনে। এই বহরমপুর কোর্ট স্টেশনের 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি। 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মটা নতুনভাবে তৈরি হচ্ছে, কিছুটা হয়েছিল, এখন আবার দেখতে পাচ্ছি ওইদিকে আপনার এক্সটেনশন হচ্ছে। এক্সটেনশনের কাজ খুব দ্রুত গতিতেই এগোচ্ছে এবং পাশ দিয়ে যে রেল লাইন অর্থাৎ 4 নম্বর এবং 5 নম্বর যে রেল লাইনটা কিছুটা হয়েছে ব্রিজের ঠিক আগে পর্যন্ত। ব্রিজ ক্রস করে মোটামুটি আপনার এই বছরের মাঝামাঝি নাগাদ চলে যাবে, সময় হয়ে যাবে। আর যেটুকু ইনফরমেশন আমরা পেলাম সেটা 2025-এর মধ্যেই এই টোটাল কর্মযজ্ঞটা কমপ্লিট করার একটা ওপরের নির্দেশ আছে, এই মতো অফিসিয়ালি আমাদেরকে যেটা জানালো। এখন যেটা বিষয় যে কি কি ট্রেন আমাদের চলতে পারে, যেটা আমরা শুনতে পেলাম যে রানাঘাট থেকে মালদা পর্যন্ত একটা ট্রেন কমপ্লিট হওয়ার পরেই অর্থাৎ 2025-এর মধ্যে আমরা পাবো। এছাড়া ইন্টারসিটি একটা এক্সপ্রেস যেটা ওনারা বললেন সেটাও একটা কথা চলছে, সেই মতো পাওয়া যাবে। এছাড়া দূরপাল্লার ট্রেন যেগুলো সেগুলো কিন্তু এই ধার দিয়ে ক্রস করবে, সেগুলো ধীরে ধীরে আমরা সেগুলো পাবো। আমরা আজিমগঞ্জ গিয়ে ওখানে থ্রু আউট পাস করবে সেগুলো। এবং এছাড়াও যে কানেক্টিং ট্রেন, যেটা এর আগেও একবার শুনেছিলাম এবং এখনো ওনারা যেটা বললেন অনেকগুলো কানেক্টিং ট্রেন, অর্থাৎ অনেকগুলো কানেক্টিং ট্রেন বলতে দেখা গেল কাশিমবাজার থেকে যেগুলো ছাড়তো সেই ট্রেনগুলো বহরমপুর স্টেশন থেকে আজিমগঞ্জ পর্যন্ত অনেকগুলো কানেক্টিং ট্রেন, যেন খাগড়াঘাট দিয়ে যে ট্রেনগুলো যাচ্ছে সেগুলোকেও আমরা অ্যাভেল করতে পারি, সেগুলো সেই সুযোগটা আমাদের থাকবে। আর কিছু দ্রুত গতিতে যে কাজগুলো চলছে সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন এইটা চলছে বিভিন্ন স্টাফ যেগুলো আছে রেলের, সেই রেলের স্টাফ থাকার জন্য বন্দোবস্ত হচ্ছে। ওই দূরে যেটা সাদা রঙের দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হসপিটাল, রেলেরই হসপিটাল, পাবলিকের হসপিটাল নয়, ওটা রেলের হসপিটাল। রেলের যারা এমপ্লয়ি আছেন সেই এমপ্লয়িদের জন্য বিশেষ করে এই হসপিটালটা তৈরি হচ্ছে। ট্রেনগুলো যে 3খানা লোকাল ট্রেন দেওয়া হয়েছে, সেই 3খানা লোকাল ট্রেন কাশিমবাজার থেকে আজিমগঞ্জ কানেক্টিং ট্রেন, সেই ট্রেনগুলো এখনো বহরমপুর এলো না। কেন এলো না সেটা আগে আমাদের জানতে হবে যে কেন এলো না। এখানে ট্রেনগুলো না আসার মূল যেটা কারণ, যে বহরমপুর কোর্ট স্টেশনে মেনলি 2টো প্ল্যাটফর্ম চালু আছে, টোটালি তৈরি 1 নম্বর 2 নম্বর, কিন্তু বহরমপুর যেটা প্রজেক্ট সেটা হচ্ছে 5টা প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম 1 2 3 4 5। এখন যেটা দ্রুত গতিতে কাজ হচ্ছে প্ল্যাটফর্ম 3 4 এবং 5। এই প্ল্যাটফর্মগুলো বাড়াচ্ছে, দৈর্ঘ্য বাড়াচ্ছে। আগের প্ল্যাটফর্মগুলো ছোট ছিল, যদি এখান থেকে ট্রেন দিত বা আসতো তাহলে কি হতো, ট্রেন বহরমপুরে রাখার কোনো জায়গা থাকতো না। এখন কি হচ্ছে,
3, 4, 5 নম্বর প্ল্যাটফর্মটা আপনারা দেখতে পাবেন ভিডিওতে, একটু পরেই দেখাবো। সেটা চুয়াপুর যাওয়ার উপরে যে ফ্লাইওভার আছে সেই পর্যন্ত এক্সটেনশন হচ্ছে, তাহলে ট্রেন রাখার একটা জায়গা দরকার, তাহলে ওই লাইনটা এতদূর পর্যন্ত এক্সটেনশন হচ্ছে। তখন কি হবে, ওই কাশিম বাজারের ট্রেনগুলো তখন বহরমপুর থেকে আসবে। তাছাড়াও আমরা যে রেলের আধিকারিকের সঙ্গে কথা বলেছিলাম, আবার বললাম, তারা বলছে আপনারা নিশ্চিন্তে থাকুন, বহরমপুর দিয়ে এক্সপ্রেস ট্রেন যাবে। কটার সময় যাবে সেটা এখন বলা যাবে না, তবে রানাঘাট মালদা, রানাঘাট ফারাক্কা কিন্তু ট্রেন দেওয়ার কথা আছে। এখন অলরেডি শিয়ালদা ডিভিশনের ট্রেনগুলো কিন্তু দিয়েছে, মালদার ডিভিশনের ট্রেন কিন্তু একটাও নসিপুর হয়ে আজিমগঞ্জ থেকে, নসিপুর, আজিমগঞ্জ, নর্থ বেঙ্গল, ফারাক্কা, মালদা আপনার চলে গেল শিলিগুড়ি, জলপাইগুড়ি, এখনো কোনো ট্রেন দেওয়া হয়নি। সেটাই আমাদের আশ্বস্ত, সেটা আমাদের অত্যধিক প্রয়োজন, আমাদের নিত্যযাত্রীর জন্য, সবার জন্য, যে বহরমপুর থেকে কোনো ট্রেন নাই, সেই খাগড়াঘাট অটো ধরে আমাদের যেতে হয়, সেটা এর আগেও বলেছি। আচ্ছা, তো আমরা আরেকটু খবর নিয়ে নেব, যে খবর নেওয়ার পরে যে ট্রেনটা আর কতদিন কাজ বাকি আছে, ওরা আমরা এসে বলেছিলাম জানুয়ারির মধ্যে, কিন্তু অসম্ভব, সেটা হবে না। এখানে আরেকটা নতুন খবর যেটা দিই, যে অনেকে যেটা বলছে যে 5 নম্বর প্ল্যাটফর্মটা কি কাজে হবে। 5 নম্বর প্ল্যাটফর্মটা যে এখানে মালগাড়ির যে আনলোডিং এর ব্যাপারটা থাকে, সেটা কিন্তু এখানে হবে না, কারণ সেই দৈর্ঘ্য বড় প্ল্যাটফর্ম বহরমপুর কোর্টে নয়, সেটা জায়গাটা অনেক ছোট, ওই কাশিম বাজারই থাকবে। আর এই সাইডে যেটা শোনা যায় 5 নম্বর প্ল্যাটফর্ম, তো স্টেশনের পূর্ব দিকে একটা হসপিটাল হচ্ছে, তার পাশেই 2-1 দিনের মধ্যে চালু হয়ে যাবে, অলরেডি বেড চলে এসেছে, তার পাশে দুমদাম গতিতে কাজ চলছে আপনার স্টাফদের একটা কোয়ার্টার। স্টাফদের কোয়ার্টার যখন হবে, তারপরে এখান দিয়ে একটা মেন রাস্তা হবে, শোনা যাচ্ছে যে এখানে একটা টিকিট কাউন্টারও হবে। এবার দেখুন বলি, যে এইখানে আমরা 5 নম্বর প্ল্যাটফর্মের উপরে যে ফ্লাইওভার করার অনেক মালপত্র পড়ে আছে, এটা কি হবে, এটা শোনা যাচ্ছে, কিন্তু আনঅফিসিয়াল কথা যেটা, যে এখন যে 3 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত যে ফ্লাইওভারটা আছে, ফুট ওভার ব্রিজ, সেটা এক্সটেনশন হয়ে 5 নম্বর প্ল্যাটফর্মের বাইরে চলে যাবে। এদিক দিয়ে টিকিট কাউন্টার হবে বলছে একটা শোনা যাচ্ছে, সেখান দেওয়ার জন্য বা যাত্রী আসার জন্য, চুয়াপুর সাইড থেকে যে যাত্রীগুলো আসবে বা এইখানে প্ল্যাটফর্মের ট্রেনগুলো যে নামবে, সেখান থেকে এই যে আপনি দেখছেন এটা, সেটা এখানে কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমরা এখন 4 আর 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে আছি। 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলুন দেখাতে দেখাতে যাই, সেটা বাড়ছে, ট্রেনের দৈর্ঘ্যটা বাড়ছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা যেটা বাড়ছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়তে 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 সেটা আপনার চলে যাচ্ছে কোথায়, একেবারে ফ্লাইওভারের দিকে, চুয়াপুর যাওয়ার দিকে যে ফ্লাইওভার, সেইখানে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি 4-5 প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কিন্তু এখন অনেকটা কম আছে, যেটা 1-2 বেশি, কারণ ওই আপনার এটা হচ্ছে উত্তর দিকে যেটা ডিস্টেন্স বা দূরত্ব, সেটা অনেক পরে থেকে কিন্তু স্টেশনটা কাজ শুরু হয়েছে, ফলে এদিক বাড়াতেই হবে। লোকাল ট্রেন বা ইন্টারসিটি দাঁড়ানোর জন্য সেটা অনেকটা বড় দরকার হবে। এখানে যদি ট্রেন বাড়ে, তাহলে প্ল্যাটফর্ম 1টা 2টোতে হবে না, 3টে 4টে 5টা, তাই 5টা প্ল্যাটফর্ম রেডি থাকছে। আচ্ছা, এবার বলি দূরপাল্লার যে ট্রেনগুলো সম্বন্ধে। দূরপাল্লার ট্রেনগুলো সাধারণত হয় আমাদের 24 বগির হয়, তো এখনো পর্যন্ত এই 22, 23, 24 বগির হয়। তো এখনো পর্যন্ত যে আমাদের প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্যগুলো আছে, সেই দৈর্ঘ্যগুলো কিন্তু 24 বগির ট্রেন থামার মতো কোনো দৈর্ঘ্য নেই। এখানে আমরা দূরে দেখতে পাচ্ছি যে 1 নম্বর প্ল্যাটফর্মের শেষ, ওই 1 নম্বর প্ল্যাটফর্মের শেষের পাশে অনেকগুলো একটা ঘর আছে, সেই ঘরটা হচ্ছে রেলেরই আন্ডারে। তারপর আমাদের ব্রিজ চলে গেল, ওই ব্রিজের পর শোনা যাচ্ছে যেটা, সেটা ওই ব্রিজ পর্যন্ত ক্রস করে প্ল্যাটফর্মটা আরো এগিয়ে যাবে ওইদিকে, তবেই কিন্তু 24 বগির ট্রেনগুলো থামার সংকলন, এবং ওটা ভবিষ্যতে ওটা এক্সটেনশন হবে যেটা শোনা যাচ্ছে। এবং এর আগেও ওনারা বলেছিলেন, এখনো প্রায় ইনফরমেশন প্রায় ওই রকমই মনে হলো, যে এগিয়ে গেলে 24 বগির ট্রেনগুলো থামবে। তার ফলে যে কামরূপ, আরো যেন কি কি ট্রেন আছে, তিস্তা, এই ট্রেনগুলো সব পদাতিক, এগুলো কিন্তু সব 24 বগির। ওই 24 বগির ট্রেনগুলো সব ওইখানে এক্সটেনশন করার পরেই থামবে ওগুলো। যে এখন যে ট্রেনটা ঢুকছে, এই ট্রেনটা হচ্ছে আপনার কৃষ্ণনগর আজিমগঞ্জ, কৃষ্ণনগর ভায়া বহরমপুর, সেই ট্রেনটা আবার আজকেই ব্যাক করবে।
4:35 এখন ঘড়ির কাঁটা বাজে 4:35, 4:35 টাইম আজিমগঞ্জ থেকে ট্রেনটা আসার। সে আজিমগঞ্জ থেকে বহরমপুর স্টেশনে 4:35 ট্রেনটা দাঁড়াচ্ছে। সেই ট্রেনটা হওয়ার ফলে হাজারদুয়ারির লোডটা কিন্তু অনেকটাই কমে গেছে। ট্রেনটা যখন প্রথম দিকে চালু হলো একেবারে প্যাসেঞ্জার ছিল না, কিন্তু এখন প্রচুর প্যাসেঞ্জার। কি এর সঙ্গে আবার কৃষ্ণনগর থেকে আপনি যদি শিয়ালদা যান বা কলকাতাতে যান, সেখানে আর একটা কানেক্টিং ট্রেন পেয়ে একটুখানি একটু যাবেন, ওই কানেক্টিং ট্রেন না ধরে ট্রেনটা আবার ছাড়ে না। এই 4:35 ট্রেনটা কৃষ্ণনগরে যাবে, কৃষ্ণনগর থেকে আপনার কানেক্টিং ট্রেন পেয়ে যাবেন কলকাতা যাওয়ার, খুব আরামে যাওয়া যাবে, একদম ভিড়ভাট্টা নেই। এই ট্রেনেরও ভিড়ভাট্টা নেই, তবে প্রথম দিকে আরো ফাঁকা ছিল। ট্রেনটা যেটা ঢুকলো বহরমপুর কোর্ট স্টেশনে আরো ফাঁকা ছিল আগে, এখন একটু ধীরে ধীরে ভিড় বাড়ছে। ফলে হাজারদুয়ারি যদি টিকিট না পেলেও আপনার কলকাতা যেতে কোনো সমস্যাই নাই। এবার 5 নম্বর প্ল্যাটফর্মের পূর্ব দিকে যে বিল্ডিংটা তৈরি হচ্ছিল, সেই বিল্ডিংটা হলো রেলের স্বাস্থ্য কেন্দ্র। এই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়ে গেল গত 12ই ফেব্রুয়ারি 2025 বুধবার। পূর্ব রেলের রানাঘাটের পরেই তৈরি হলো বহরমপুর কোর্ট স্টেশনে রেলের স্টাফদের জন্য একটা দারুণ সুব্যবস্থা। এইভাবে একে একে বহরমপুর কোর্ট স্টেশন চত্বরে যে সমস্ত কাজ চলছে সবই কমপ্লিট হবে। আপনারা এই চ্যানেলটা ফলো করলেই সমস্ত খবর পেয়ে যাবেন। ভিডিও করতে করতে রেলের ব্যাপারে দারুণ উৎসাহী লোকাল কিছু বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। সেই সুবাদেই ওনাদের মুখ থেকে কিছু কথা শুনে নিই। হ্যাঁ, নমস্কার। আমরা প্রত্যেকদিন বিকালবেলা স্টেশনে হাঁটতে আসি এবং আসার পরে এখানে আমরা দেখি যে এখানে নতুন করে স্টেশনের কাজ হচ্ছে এবং সেটা জানতে পারি যে ওই অমৃতধারা প্রজেক্টের কাজ হচ্ছে এবং এটা হলে পরে এখানকার মানুষের খুব সুবিধা হবে। হ্যাঁ, স্টেশনটা বাড়বে অনেকটা এবং অনেক নতুন নতুন ট্রেন চালু হবে, যার ফলে আমাদের প্রত্যেকের সুবিধা হবে। আপনার মুখে কিছু শুনতে চাই। নমস্কার। আমরা প্রতিদিনই এই স্টেশনে হাঁটতে আসি বিকেলবেলায়, আর এখান থেকে অনেক যাত্রী ট্রেনের খুব ভিড় হয়, অনেক যাত্রী যায়। এখান থেকে যদি নতুন নতুন ট্রেন ছাড়ে ওই আজিমগঞ্জের লাইনে বা ভালোই যদি এক্সপ্রেস ট্রেন যদি ছাড়ে তাহলে খুব ভালো হয়। আর এই দাদা প্রতিদিনই আসে আর অক্লান্ত পরিশ্রম করছে। আমরা দেখছি প্রতিদিনই মোটামুটি 15 দিন থেকে বা 1 মাস থেকে ও প্রতিদিনই আসে আর এই ছবিটা তুলছে। তো এই দাদাকে যদি কোনো হেল্প করার দরকার থাকে তাহলে দাদাকেও হেল্প করবেন, আর আমাদের এই ছবিটা সবাই লাইক শেয়ার করবেন। আপনারা অনেকেই এর মধ্যে জানতে চেয়েছিলেন যে আন্ডারপাসের আপডেটটা কতদূর কি হয়েছে, সেটা সামনে এগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কতটুকু কি কাজ এগিয়েছে। রেল লাইন পাতা ছিল 5 নম্বরে, যেটা মূলত মালগাড়ির জন্য, মালগাড়ি পাস করানোর জন্য বা লোকাল ট্রেন চালাতে পারে। সেই রেল লাইনটা এখন তুলে ফেলা হয়েছে, আবার নতুন করে মাটি ফেলে লেভেল করে আবার এখানে রেল লাইনটা পাতা চলে যাবে আপনার ওই ডান দিকে যে প্ল্যাটফর্মের সাইডে যে ঢালাই, সেই কাজটা শুরু হয়েছে। আর এদিকে লাইন পাতার জন্য যে ঘাস পাতা, এই যে 4 নম্বর লাইনে এই ঘাস পাতা দেখতে পাচ্ছি, ঘাস পড়েছে, এর উপর পাথর, তারপর স্লিপার, পরপর কাজ হবে। এই যে এতদূর পর্যন্ত ঢালাই হয়েছে আজকে, আর এইটুকু দেখতে পাচ্ছেন, এইটুকু বাকি রয়েছে। পরবর্তী বাঁ দিকে এদিকগুলো ঢালাই হবে, সেই ভিডিও আপনারা পাবেন। আর সামনে যে আন্ডারপাসের কাজটা কতদূর হয়েছে সেটা ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছেন এটা ইন্টারলকিং সিস্টেমের যে কেবিল প্রয়োজন, সেই কেবিল পড়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে 7 নম্বর পিলার, 7 নম্বর পিলার থেকে যে আন্ডারপাসের কাজটা এর আগে দেখিয়েছিলাম আপনাদের, নিচে পোর্শনে ঢালাই হচ্ছে, সেই ঢালাই হয়ে গেছে। আর উপরের সাইড ওয়াল দুটো অনেকটাই হয়েছে, এখন শুধু ওপরের ছাদটুকু বাকি। সাইড ওয়ালের এই সাইডটা আর নিচেও দেখতে পাচ্ছেন একদূর পর্যন্ত হয়ে গেছে। পাসটা যেটা শুরু হয়েছে সেটা আগে যে বিবেকানন্দ স্ট্যাচু ছিল, সেই বিবেকানন্দ স্ট্যাচুটা এখন নাই, সেটা নতুন আন্ডারপাস করার জন্য সেটা অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে পশ্চিম দিকে যেটা। হ্যাঁ, এবার ওইখান থেকে আন্ডারপাসটা শুরু হয়েছে, অর্থাৎ চুয়াপুরের এখান থেকে আপনার পশ্চিম দিকেরটা অনেক দিন আগে হয়ে গেছে।
কি ওই দিকটা পুরোটা হয়ে গেছে, রেল লাইনের নিচের দিয়েও হয়ে গেছে, চুয়াপুর সাইডে কিছুটা বাকি ছিল সেই কাজটাও হয়ে গেছে, নিচেরটা ঢালাই হয়েছে, রড বাইন্ডিং হয়েছে, এবার উপরে শেডটা বসবে। তা অন্যান্য জায়গায় যে আন্ডারপাস, সেখান থেকে আমাদের একটা অভিজ্ঞতা যে বর্ষার সময় প্রত্যেকটা জায়গায় জল জমে যায়। যদি জল জমে যায় তাহলে আমাদের কি হবে, টোটো বা সাইকেল বা বাইক নিয়ে যারা যায় তাদের কি হবে? সেখানে একটা অত্যাধুনিক ব্যবস্থাপনা রেল করছে, যেটা আপনাদের দেখাচ্ছে গিয়ে। সেটা কোন কোন দিকে করছে? ওই যে রেল লাইনের বহরমপুর মেডিকেল সাইডের দিকে, অর্থাৎ পশ্চিম দিকে, রেল লাইনের পশ্চিম দিকে করছে। সেখানে একটা স্টোর করা হচ্ছে, বিরাট বড় একটা স্টোর, এবং সেখানে পাম্প করা থাকবে, পাম্প সেটিং থাকবে, জল থাকলেই জলটা সেখান থেকে সেচ করে ওই স্টোরের মধ্যে জলটা রাখা হবে। সেখান থেকে বিভিন্ন কাজে বা যা করে পরে করবে ওরা, জানি না কি করবে, তার এখান থেকে, এবং জল জমে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি, তার ফলে ওরা কিন্তু ব্যবস্থাপনাটা আগেই করে রাখছে। সেটা আপনাদের দেখাচ্ছি সামনে গিয়ে ব্যবস্থাপনাটা কি রকম ব্যবস্থাপনা হচ্ছে। অর্থাৎ আন্ডারপাসের নিচে, আন্ডারপাসের নিচে, অর্থাৎ নিচেরটায় যে জল থাকবে, বর্ষাকাল জমবে, জলটা কোথায় যাবে, মানুষ কিভাবে যাতায়াত করবে, তার বিকল্প ব্যবস্থা রেল থেকে করা হচ্ছে। কি দেখুন, চলো। আপনারা অনেকেই যেটা জানতে চেয়েছিলেন আন্ডারপাসের যে কাজটা কতদূর কি এগিয়েছে, সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। সঙ্গে এই যে আন্ডারপাসের কাছেই চলে এসেছি। এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, এই দিকটা বহরমপুর কোচ স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্ম, এই যে এই জায়গাটা এসছে। এই যে এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে জলের স্টোর করা হচ্ছে। জল এখানে স্টোর করে, অর্থাৎ বর্ষাকালের জল যে জমে যাবে, জমে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, জমবে, জলটা যাবে কোথায় বর্ষাকালের? সেইখান দিয়ে মানুষের যাতায়াত বন্ধ হয়ে যাবে, যোগাযোগ ব্যবস্থা থাকবে না, ভেঙে পড়বে। তখন সেই জলটা পাম্প করে এইখানে স্টোর করা হচ্ছে, সেখানে জলটা সঞ্চয় করে রাখা হবে। সেটা কিন্তু আজকে আমরা জানতে পারলাম, যেটা এতদিন ধরে ভাবছিলাম যে আন্ডারপাস যে হচ্ছে, আন্ডারপাসের পাশে একটা পিলারের মতো কি করছে, সেটা পিলার না, সেটা স্কোয়ার হচ্ছে, এবং মাঝখানে একটা গ্যাপ, সমস্ত জলগুলো পাম্পিং করে সেচ করে সেখানে রাখা হবে। এই যে স্টোর যেটা দেখতে পাচ্ছেন, এই সামনে গিয়ে আপনারা দেখাচ্ছি, এই যে স্টোরের কাজ চলছে। এতদূর পর্যন্ত আগে দেখিয়েছিল আপনাদের। এই যে এখন 1 নম্বর লাইনে দেখতে পাচ্ছেন ট্রেন ঢুকছে, 1 নম্বর ঢুকছে, তার পাশে আমরা দাঁড়িয়ে আছি। তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কোথায় জল স্টোরটা কোথায় হচ্ছে, জলটা সঞ্চয় করে পাম্পিং এর মাধ্যমে কোথায় রাখা হবে। এই পর্যন্ত তো আপনাদের দেখিয়েছিলাম, এটা আগে হয়েই ছিল। তারপরে যে জয়েনিং পোর্শনটা, সেটা আপনাদের দেখেন। এর আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম কিছুই ছিল না, এখানে শুধু গর্ত করা ছিল। দেখছেন যে এদিকে নিচ পোর্শনটা ঢালাই হয়ে গেছে, ওপর পোর্শনের যে ওয়ালটা সেটুকু বাকি রয়েছে, এবার ছাদটা এইটুকুই বাকি রয়েছে। আর এখানে যে স্টোর, যে জল স্টোর করবে, সেই কাজটা চলছে। চলুন সামনে এগিয়ে আপনাদের দেখাচ্ছি। যেটুকু জয়েনিং এর কাজ বাকি আছে, সেটুকু এই উপরের ছাদটুকুই আর সাইডের ওয়াল, এই দুটো কাজই বাকি রয়েছে। এই পশ্চিম সাইডে, রেল লাইনের পশ্চিম সাইডে, আর পূর্ব সাইডে তো চুয়াপুরের সাইড, ওই সাইডটা তো আপনাদের দেখালামই। বন্ধুগণ, সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই কিছুটা জানতে পারলেন বহরমপুর কোচ স্টেশন হয়ে অনেক কিছু নতুন নতুন ট্রেন পাস করবে, শুধু সময়ের অপেক্ষা। কারণ যতক্ষণ না পর্যন্ত এই আন্ডারপাস এবং 4 ও 5 নম্বর প্ল্যাটফর্ম এবং লাইন পাতা কমপ্লিট হচ্ছে, তবে রেলের কর্মরত কোম্পানির স্টাফদের সাথে কথা বলে জানতে পারলাম ওনাদের একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া রয়েছে, এই টাইমের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট দিতে হবে। যাই হোক, আজ এই পর্যন্তই। আপনারা এই নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। পরবর্তী ভিডিও আসছে খুব শিগগির। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।